স্পেশালি আমি তো মনে হয় যে আমি এখন সাকিবিয়ান হয়ে গেছি তুফানের পর থেকে। কারণ তুফান মুভি দেখার পর থেকে আসলেই আমি সাকিব খানের ফ্যান হয়ে গেছি, এন্ড আমার এখন আর কোনো লজ্জা করতেছে না এটা বলতে যে আমি সাকিব খানের ফ্যান। এত ভালো হচ্ছে অ্যাক্টিং সাকিব খানও যে করতে পারে সেটা তো তুফান মুভি দেখার পরে বুঝতে পারছি। এর আগে কি বলতে লজ্জা পাইতো? না, বলতে লজ্জার ব্যাপারটা না, থাকে না যে আমরা একটু হচ্ছে যারা মানে আমাদের যারা জেনারেশন আছে তারা একটু হচ্ছে কম সাকিব খানের মুভিটা, আমি জানি না এটা কিভাবে, এই কথাটা কিভাবে প্রেজেন্ট হবে, কিন্তু কথা হচ্ছে যে মানে আমরা যারা ছিলাম একটু কম দেখতাম, কারণ হচ্ছে ফ্যামিলি নিয়ে অনেক সময় অনেক রকমের মুভি দেখা যেত না। কিন্তু সাকিব খান এখন এই ব্যাক টু ব্যাক এই যে দরদের এটা দেখলাম আমি ট্রেলারটা, ওটা তো আরো মনে হয়, আমার তো মনে হচ্ছে যে ওটা আরো বেশি জোস হবে। সো হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগছে তুফান মুভিটা। আর আমার মনে হয় যে আরো আরো মানে কি ব্রেক করতেছে, আরো ব্রেক করবে, মানে সামনে হচ্ছে যত দিন যাবে তত আরো রেকর্ড ব্রেক করবে। এত এত গুড মুভি। আমি তো আরেকবার দেখবো আমার ফ্যামিলিকে নিয়ে এসে। ইনফ্যাক্ট হচ্ছে আমার কাছে তো মানে কোথাও কোথাও সাকিব খানকে রণবীর সিং এর চেয়েও বেশি সুন্দর লাগছে। ঠিক আছে, আমার কাছে এই তুফান মুভিটাতে মানে সেম গেটআপই তো ছিল, তো আমার কাছে মনে হয়েছে যে মানে রণবীর সিং এর থেকে কোথাও কোথাও, সরি সরি, রণবীর কাপুর থেকে কোথাও কোথাও সাকিব খানকে বেশি ভালো লাগছে স্ক্রিনটাতে আর কি। সাকিব খানের মুভি তো এটাই এরকম ফার্স্ট, এতটা হচ্ছে মানে সব দিক দিয়ে বেস্ট, মানে সব দিক দিয়ে বেস্ট, আমার কাছে খুব ভালো লাগছে। আর অনেকে এটা বলতেছে যে কপি করছে, ওখান থেকে কপি করছে, ওটা থেকে। আমার কথা হচ্ছে যে ভালো জিনিস কপি করতে কি প্রবলেম? ওরকম কপি করেও তো বানাইতে পারতেছিল না এরকম একটা মুভি আমরা কেউ, তাই আচ্ছা না? আপু, আরেকটা প্রশ্ন, সাকিব আসলে অনেক ভালো করছে কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে সে অনেক হতাশার মধ্যে আছে আসলে। এই যে অপু বিশ্বাস বুবলির বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি না, মানে আমি শুধু সাকিবকেই দেখছি, আমি সাকিবের কাজই দেখছি। ওনার ব্যক্তিগত বিষয়গুলা শুধু উনি না, আমি কারো ব্যক্তিগত বিষয়গুলাকে অবজার্ভও করতে যাই না, দেখিও না। কারণ একটা মানুষের পার্সোনাল এন্ড ব্যক্তিগত ব্যাপার অনেক কিছুই হতে পারে, কিন্তু আমাদের যেটা লেনা দেনা সাকিব খানকে নিয়ে সেটা হচ্ছে তার কাজ। তা সে যদি আমাদেরকে এত সুন্দর সুন্দর জিনিস গিফট করে তাহলে তার ব্যক্তিগত লাইফ নিয়ে আমাদের কথা বলার তো কোনো দরকার নাই, রাইট? মিমির অভিনয় তো বরাবরই আমাদের সবারই ভালো লাগে, ওপার বাংলার। ইভেন শি ইজ ভেরি ভেরি গুড আর্টিস্ট আমার পক্ষে। মানে আমাদের হচ্ছে যেহেতু সাকিব খান আমাদের, তো সেই ক্ষেত্রে সাকিবের প্রশংসাটাই আমরা বারবার করছি। এন্ড বরাবর ভাবে মিমি চক্রবর্তীও খুব ভালো ছিল, আমার তো ভালো লাগছে। অবশ্যই গর্ব করতে পারি, কেন গর্ব করতে পারি না? আর বাংলা মুভি না দেখলে কিভাবে বুঝবো যে বাংলা মুভির মান বাড়তেছে? এখনকার যারা জেনারেশন বা এখন যারা আমরাও সেম, বাট কথা হচ্ছে যে আমার তো বাংলা মুভি খুব দেখতে ভালো লাগে, না দেখে বুঝতে পারি। আর সাকিব খানের এই তুফান মুভি তো শুধু স্ট্যান্ডার্ডকে হচ্ছে মানে বাংলাদেশকে শুধু রিপ্রেজেন্ট করতেছে এরকমটা না, মানে অনেক কিছুকে রিপ্রেজেন্ট করতেছে। একটা মানুষ কতটুকু চেঞ্জ হতে পারে, একটা মানুষকে ঠিক জায়গায় প্রেজেন্ট করলে সে কতটা ভালো করতে পারে, এটাও একটা শিক্ষণীয় ব্যাপার আছে আমাদের যারা আছে আর কি ইন্ডাস্ট্রিতে। যে সাকিব খান ওখান থেকে এরকম নিজেকে যদি ট্রান্সফরমেশন করতে পারে তাহলে তো আমাদের ভালো আশা করাটা খুবই নর্মাল, তাই না?